হ্যাঁ, আলাউদ্দিন আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। আচ্ছা, এখন আমি একটু এই শর্ট কোর্স নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আরকি। হ্যাঁ, হ্যাঁ, সিওর। বলেন। জি, প্রথমত আমি কমিউনিটি প্যারামেডিক করার খুব ইচ্ছা ছিল। তো আমার থেকে আমাদের আশেপাশে কমিউনিটি প্যারামেডিকের কোনো ইনস্টিটিউট নাই, হ্যাঁ? তো আমাদের এখানে হাজীগঞ্জে, চাঁদপুরের হাজীগঞ্জে আমি যেখানে থাকি আরকি। তো ওখানে প্যারামেডিক নামে কারিগরি শিক্ষা বোর্ড থেকে আরকি ওরা ১ বছরের কোর্স করাইতেছে আরকি। আচ্ছা, তো আচ্ছা, এখন আ আমার একজন মামা আছে, মানে আমার আত্মীয় লাগে। তো উনি আপনার এই কোর্সটি করে উনি বলতেছে যে প্রাথমিক যে চিকিৎসা ওটা দেওয়া যায়। আ তারপরে বিভিন্ন সেলাই, সুন্নতি খতনা এইসব কিছু করা যায়। এতে নাকি আইনি কোনো সমস্যা বা এরকম কিছু হয় না। এমনকি ওদেরকে নাকি আবার ইন্টার্নি করারও সুযোগ দেয়া হচ্ছে। ওদেরকে আমাদের জেলা সদর হাসপাতালে বা থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টার্নি করারও সুযোগ দিচ্ছে। তো আমি যদি এই কোর্সটি করি, আমি আচ্ছা। যদি কমিউনিটি প্যারামেডিক, যেহেতু আমার করার সুযোগ নেই। আমার এখানে থেকে আমাকে হয়তো চট্টগ্রামে যাইতে হবে, নাহলে ঢাকা যাইতে হবে। এছাড়া আমার তো ঢাকা যদি যাই, তাহলে যদি ঢাকা চট্টগ্রাম যাই, ওই ক্ষেত্রে আমার মানে খুব হয়ে যাবে আরকি। খুব কষ্টসাধ্য আরকি। তো এখানে আমি চাচ্ছি যে ১ বছর যে প্যারামেডিক কোর্স আছে ওটা করলে আমার কোন সমস্যা হবে কিনা এটা জানতে চাচ্ছি। ১ বছরের মানে সার্টিফিকেট ইন প্যারামেডিক কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এটার কথা বলছেন তো? জি, জি। আচ্ছা, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনার প্যারামেডিক কোর্সগুলো বৈধ ছিল কিন্তু ২০ সাল পর্যন্ত। মানে ২০২০ সালের আচ্ছা, পরে কারিগরি বোর্ডের দেখা যায় সকল কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি এটা বুঝতে পারছি না যে এখনো এই কার্যক্রমগুলা কিভাবে চলছে। হ্যাঁ, আপনি না শুধু আমাকে দেখা যায় এরকম অনেকেই অনেক দেখা যায় ইনফরমেশন দেয়। ভিডিও করে পর্যন্ত আচ্ছা। পাঠাইছে। যেখানে অ্যাডমিশন জি, জি। হচ্ছে আ অফিসারের সাথে কথা বলে এরকম দেখা যায় লুকিয়ে ভিডিও করেও পাঠাইছে। তো এগুলো আসলে প্রাইভেসির জন্য প্রাইভেসি নষ্ট হবে দেন হচ্ছে আবার আ আ সাইবার ইয়েতে পড়ে যাবো। এজন্য এগুলো আমি শেয়ার করি না। কিন্তু এরকম অনেক দেখছি। কিন্তু ২০২০ সালেই কিন্তু আপনার এই যে সরকারের একটা নির্দেশনা ছিল। এই নোটিশটা আপনি চাইলে জি, আমি বের করে দেখাতে পারি। ওটার মধ্যে কিন্তু মানে বলে দেয়া আছে স্পষ্ট যে আপনার কারিগরি শিক্ষা বোর্ড এখন থেকে কোনো মেডিকেল কোর্স চালাবে না। সবগুলো হচ্ছে এখন মানে জি, কারিগরি বোর্ড যেই ইনস্টিটিউট গুলো চালাতো সেগুলো সবগুলো চলে যাবে এখন জি, মানে এলাইড বোর্ড নামে একটা বোর্ড হওয়ার কথা ছিল আরকি। এলাইড মেডিকেল বোর্ড। সেটার আন্ডারে হচ্ছে সবগুলো চলে যাবে। কিন্তু এখন পর্যন্ত এটার বাস্তবায়ন হয় নাই। এটা কিভাবে বোঝা যায়? যেমন এই যে কমিউনিটি প্যারামেডিক হচ্ছে নার্সিং কাউন্সিলের আন্ডারে। আবার জি। সিএসডব্লিউ এর নাম কাউন্সিলর। তো শুনছেন, তাই না? আমার চ্যানেলে জি, জি, যেহেতু আছেন আপনি তো জানবেন সিএসডব্লিউ এর কথা আমি বলে থাকি। তো সিএসডব্লিউ টা হচ্ছে আবার ওই যে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের আন্ডারে। তো এখন যে এলাইড বোর্ডের কথা বলা হইছে, হ্যাঁ? এই এলাইড জি। বোর্ড মেডিকেল বোর্ড কিন্তু এখন পর্যন্ত আপনার চালুই হয় নাই। তো এখন এই যে আচ্ছা। কারিগরি বোর্ডেরটা যেহেতু একবারে স্বঘোষণা দেয়া আছে। ২০ সাল থেকে আর তারা জি। চালাবে না। এরকম একটা প্রজ্ঞাপন আছে। হ্যাঁ? আমি এটা আসলে আমি আমার ল্যাপটপ থেকে করছি। এখন আমার ওই ড্রাইভটা কানেক্ট না। দ্যাটস হোয়াই আমি দেখাতে পারছি না। আপনি নক আচ্ছা, করে সমস্যা রাখিয়েন নেই। আমাকে WhatsApp এ তাহলে আমি পরে দেখাতে পারবো। কিন্তু এখন যেহেতু কারিগরি থেকেই অধিদপ্তর থেকে এটা ঘোষণা দেয়া আছে তারা এই কোর্সটা চালাবে না। তো আমার প্রশ্ন হচ্ছে এটা। তো এখন যে ওরা যে চুপি যে এই কোর্সটা চালাচ্ছে, যেকোনোভাবেই চালাচ্ছে তো, তাই না? পরীক্ষাও নিচ্ছে। জি, জি, জি। ঠিক আছে? নিচ্ছে। হুম। এখন হ্যাঁ, এখন তো এটা বৈধ হবে না। কারণ একটা কাজ আমি করব না বলে আগে যদি আমি শপথ করলাম, হ্যাঁ? এফিডেভিট জি। করলাম। তো পরে একই কাজ করলাম। তাহলে কি এই কাজটার বৈধতা হলো? আমি করব না বলে আগেই আমি দেখা যায় শপথ করলাম। আমি চুরি করব না। আচ্ছা, এখন এরকম আমি আগে থেকে করলাম। পরে আমি বারবার চুরি এখন করলাম। হলো মেডিকেল ব্যাপারটা? আচ্ছা